যে এখন বর্তমান মসজিদে এক ভাই ছিল, সে ভাই ফজরে লোক হইতো মাত্র 2 জন 3 জন মুষ্টিময়। আমি আসার পরে ইনশাল্লাহ ফজরের নামাজে 2 কাতার লোক হয়। এক একটা কাতারের কমপক্ষে 25-26 জন লোক দাঁড়ায়। আমি যে মসজিদে আছি তাই 2 কাতারে প্রায় 50 জন ধরেন লোক হয়। আপনাকে এই মসজিদে কিরম হয় জানি না। আজকে থেকে নিয়াত করবেন যে ফজরের নামাজ নেককার লোক চেনার একমাত্র উপায় বাবাজিরা ফজর এবং ইশার নামাজে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আমার নেককার লোক যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজে আর ইশারের জামাতে আমার নেককার লোকগুলা দেখবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফজরের সময় মুয়াজ্জিন আজান দিছে, নাক টান্না আমরা ঘুমাই থাকি। কথা ঠিক কিনা? বাবাজিরা কথা ঠিক কিনা? যুবক ভাইরা একটা দিনে ঘুমাবেন না। কাল হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কিসের? নামাজের হিসাব নেবে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, দফাদার, চৌকিদার, অমুক অমুক তমুক, টাকার অভাব নাই, এর হিসাব আল্লাহ নিবে। কথা কয় না? নিবে না। বাবাজিরা আমার সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। এই নামাজ আমরা সঠিক মতন ঠিক করব কি করব না? জান্নাতের খুঁটি হলো নামাজ। এই নামাজের খুঁটি যদি আমার ঠিক থাকে, হাসরের মাঠে আল্লাহ যখন বলবেন, হে আমার বান্দা, রুকুকারীর সাথে রুকু কর, সেজদাকারীর সাথে সেজদা কর, তো সাথে সাথে যদি নামাজ সঠিক হয়ে যায়, কোরআন তেলাওয়াত যদি সঠিক হয়, সূরা কেরাত যদি সঠিক হয়, সাথে সাথে রুকু সেজদায় চলে যেতে পারবে কি পারবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সালাম দিলে কয় নাকি? বলেন সবাই। সবার কথা বলতে হবে আমার সাথে। আমি আপনাদের এখানে আরো 2 বার আসছিলাম, মনে আছে না? সবার খেয়াল আছে তো? আমার সাথে সবাই কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ? বলেন তো, সালাম দিলে কয় নাকি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। সবাই বলেন। সবাই কিন্তু কণ্ঠ খুলেন নাই, কণ্ঠ খুলতে হবে, আওয়াজ তুলতে হবে। বলেন কয় নাকি? জোরে বলেন। 90 নাকি। যিনি উত্তর দেয় তার কত নাকি? এখন আপনারা সবাই সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত হলো নাকি? জোরে বলেন। কয় সেকেন্ড লাগছে? 1 সেকেন্ডও লাগে না, লাগছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم مولانا محمد প্রাণ খোলে বাবাজিরা আমার একটু প্রাণ খোলে রসুলের প্রতি দুরূদ শরীফ পড়া যাবে না? যাবে? কেমন যেন আপনাদের মন একটু কেমন যেন উরু উরু ভাব দেখছি আমি সবার মনটা কেমন যেন আকৃষ্ট না তেমন একটা মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করেন আগে শয়তানকে আটকায় দেখি একটু সামনে আসেন একটু হরকত করেন সবাই আমার যুবক ভাইরা তাড়াতাড়ি সামনে আগান ফাঁকা জায়গা পূরণ করেন মেহেরবানি করে আপনার আমার প্রতি রসুলের ভালোবাসা প্রেম যদি না থাকে আমরা কি মুসলমান হইতে পারবো? জোরে বলেন মুসলমানের খাতায় কি নামটি থাকবে? প্রাণ খোলে মন উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে আমার দুরূদখানা যেন আল্লাহর রসুলের দরবারে পৌঁছে রসুল যেন ওখান থেকে উত্তর দেয় এতটুক বলিষ্ঠ কণ্ঠে বলা যাবে না? নবীজি আমার সোনার মদিনায় শুয়ে আছেন কান্দে উম্মতের মায়ায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ মৌলানা মোহাম্মদ ডানে মাটি ভামে মাটি নিচে জমিন বিছানা উপারেতে বাঁশের ছাউনি চিন্তা করে দেখো না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ লা ইলাহা জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরামকারী বাইতুন নূর জামে মসজিদ ও আলহাজ আহমাদি ইবতেদায়ী নুরানি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সদর ও মসজিদের খতিব সাহেব, প্রধান অতিথি মাওলানা আমিনুল ইসলাম, বিশেষ অতিথি মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া সাহেব, সর্বপ্রথম আমার আন্তরিক সালাম
আরেকবার গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আপনাকে আমাকে এই জান্নাতের সামিয়ানার নিচে বসা এবং কোরআন হাদিস থেকে কিছু কথা শোনা, আল্লাহ পাক আমাদেরকে বড় একটা দৌলত দান করেছেন, নিয়ামত দান করেছেন এবং পবিত্র শাবান মাসে আমাদেরকে এই মাহফিলের ময়দানে এসে বসার তৌফিক দিয়েছেন। এর জন্য প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমরা সেই সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আমরা মাহফিলের ময়দানে জান্নাতের বাগানে বসা, যারা এখন পর্যন্ত আসতে পারে নাই, আল্লাহ পাক যেন সবাইকে এই জান্নাতের বাগানে এসে কোরআন হাদিসের কিছু কথা শোনা, সে অনুযায়ী আমল করা, আল্লাহ পাক ওই শোনার আমলের নিয়াইতে বসা, আমল করার বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাত নসিব করেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার উম্মত, খাঁটি উম্মত বানাইয়া এই দুনিয়ার বুকে পাঠাইছেন। তাতে কি আমরা খুশি না বেজার? জোরে বলেন সবাই, খুশি না বেজার? আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমরা তো আপনাকে দেখে দেখে আমরা ইবাদত করি, নামাজ পড়ি, পবিত্র রমজান মাসে রোজা রাখি, আপনি যেভাবে ইবাদত করেন, আল্লাহর হুকুম যেভাবে মানেন, সেইভাবে আমরা আপনাকে দেখে দেখে আমরা ইবাদত করি। আপনার দুনিয়ার বুকে কিছু গুনাহগার উম্মতেরা থাকবে, এই গুনাহগার উম্মতেরা তো আপনাকে দেখে না, আপনার শুধু নামটা কানে শুনেছে। কথা ঠিক কিনা? আমরা শুনছি না শুনি নাই? জোরে বলেন। আমরা রসুলের নামটা শুধু শুনেছি, দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। রসুল কি যুবক ছিল না বৃদ্ধ ছিল? যুবক ছিল না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের বললেন, এ যুবক, যেই যুবক বয়সে যারা কোরআনের উপর যারা ইস্তেকামত থাকবে, কোরআনের পক্ষে থাকবে, হাদিসের পক্ষে থাকবে, রসুলের পক্ষে থাকবে, কোরআন হাদিসের পক্ষে থাকবে, তারা আমার একজন সৈনিক। বলেন না সুবহানাল্লাহ। আমরা যুবক ভাইদেরকে দূরে সরিয়ে রেখেছি, রাখছি না রাখিনি? জোরে বলেন। যুবক ভাইদেরকে আমরা দূরে সরিয়ে রেখেছি। অন্য ধর্মের অবলম্বী যারা আছে, তারা যুবকদেরকে টেনে নিয়েছে, কাছে নিয়েছে। ইতিহাস খুঁজলে পাইবেন বাবাজিরা আমার, বিভিন্ন জায়গায় যখন ওয়াজ নসিহতে যায় তখন শুনি যুবকদেরকে অন্য ধরলা টেনে নিয়েছে। কেন? যুবকরা গেলে পরে সেখানে কিছু মানি পায়, আর মুরব্বীদের কাছে গেলে মানি পায় না। কথা ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইদেরকে কাছে টানতে হবে, মুরব্বীদের। কথা বোঝেন? রাগ করছেন নাকি? যুবক ভাইদেরকে কাছে টানতে হবে। যুবক ভাইরা বর্তমান সমাজে যুবক ভাইদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। কে জানেন? বর্তমান সমাজে যেই রকম ভাইরাস চলতেছে বাবাজিরা আমার, আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাচ্ছি যেইভাবে আমার বোনেরা, আমার মায়েরা যেভাবে চলাফেরা করে, তাতে আমার যুবক ভাইরা হাজার গুণে ভালো আছে। বলেন না আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা ডরায় কারে? জোরে কর। আগে কিছু যুবক ভাইদের আলোচনা করি, তারপর মুরব্বিকে কর। মানে যুবক ভাইদেরকে আমরা কেন দূরে রেখেছি? যুবক ভাইরা আমাদের কেন কথা শুনে না? এটা আমাদের ভুল বাবাজিরা আমার, এটা আমাদের ভুলের অভাব। এই যে আমাদের যুবক ভাইরা দূরে সরে আছে কেন? যুবক ভাইদের কথা আমরা প্রাধান্য দেই না। কথা ঠিক কিনা? রাগ করছেন আপনারা? কথা বলেন না যে রাগ করছেন? আমার যুবক ভাইদেরকে আল্লাহর রসুলের কাছে চলে গেলেন। ওই যুবকটার নাম হলো
হযরত যে বেলাল, বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেইভাবে যুবকদেরকে আপনি যেইভাবে সম্মান করেন, তাজিম করেন, ইজ্জত করেন, দুনিয়ার মানুষ সেই রকম ভাবে আপনার যুবকদেরকে সম্মান, ইজ্জত, তাজিম করবে না, ভালোবাসা দিবে না, যুবকদেরকে কাছে টেনে নিবে না। ওই যুবকরা তো গোমরাহ হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে। এর জন্য কারা দায়ী থাকবে? এর জন্য তারা দায়ী থাকবে, ওই সমাজের যত মুরব্বীরা থাকবে তারা দায়ী থাকবে। ওই যুবকদেরকে ডেকে 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 আনিয়া তাদেরকে নামাজ শিক্ষা দিতে হবে, নামাজের ট্রেনিং দিতে হবে, কোরআনের মশক করাইতে হবে, হাদিসকে শিখাইতে হবে, দ্বীনের নদা শিখাইতে হবে, দ্বীনের পরিচালনা তাদেরকে যুবকদেরকে শিখাইতে হবে। ওই যুবকরা অটোমেটিক তার দ্বীনের একজন খাদেম হইয়া যাবে। যাইবে কি যাইবে না? দেখবেন, আমি আপনাদেরকে বলি, আমি কোনো রাজনীতি আর আলোচনা করব না, কিন্তু একটা কথাই বলবো বাবাজিরা, দুনিয়ার বুকে দুইটা দল আছে। এক নম্বর দল হলো আওয়ামী লীগ, 2 নম্বর হলো বিএনপি। কথা ঠিক কিনা? কথা কয় না? এই দুই দলের লোকেরা দেখবেন যুবকদেরকে খালি টানে, টানিয়া টানে ওই যুবকদেরকে দিয়ে অন্যায় অপরাধ করায়, ওই যুবকদের দ্বারা তারা সন্ত্রাসী করায়। কথা ঠিক কিনা? এই যুবকদের দ্বারা তারা সন্ত্রাসী অন্যায় করায়, নিজে ভালো থাকে, নিজে দূরে থাকে, যুবকটার ফ্যামিলিটাকে ধ্বংস করে দেয়, যুবকটার মা বোনদেরকে বিপদগ্রস্ত করে দেয়। এর জন্য আমার উচিত কি, আমার কর্তব্য হলো ওই যুবক ভাইদেরকে ভালোর দিকে টানতে হবে, কোরআনের দিকে টানতে হবে, আলোর দিকে টানতে হবে। ওই যুবক ভাইরা দেখবেন একদিন এই মাদ্রাসা নয়, এই মহল্লা, গোটা মহল্লা তারা পরিচালনা করবে। এই পরিচালনা করার জন্য এই মাহফিল যখন প্রতিষ্ঠিত হয়, এই মাহফিল কিছুদিন বন্ধ ছিল, আমি খবর পেয়েছি, কিন্তু এই যুবকদের উদ্দেশ্যেই আজকে মাহফিল সংগঠিত হয়েছে। ওই যুবকদের ভাইদের জন্য দোয়া করা উচিত। এ আল্লাহ, এই যুবক ভাইদেরকে আল্লাহ তুমি ইসলামের একজন সৈনিক হিসাবে কবুল করো। এই যুবক ভাইদের মনের আশা কবুল করে নাও। এই যুবক ভাইদের ইনকামের সোর্স বাড়াইয়া দাও। এই যুবক ভাইদের মনের তামান্নাকে আল্লাহ তুমি পুরো করে দাও। এই যুবক ভাইদের যাদের চাকরি প্রয়োজন তাদেরকে আল্লাহ তুমি চাকরি তোমার পক্ষ থেকে দিয়ে দাও। এই যুবক ভাইদের যাদের কর্মস্থলের প্রয়োজন, এই যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কর্মস্থলের ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। জোরে বলেন আমিন। আমরা বাবাজিরা বাবা হয়েছি, আমাদের দাড়ি চুল পেকে গেছে, মুরব্বী হয়েছি, কিন্তু একদিনও আমার সন্তানটারে বললাম না, আমার যুবক ভাইটারে বললাম না, যুবক শোন শোন, আল্লাহর রাসূল ওই যুবকটারে উদ্দেশ্য দিয়া বলেছেন, ওই যুবকটারে বললেন, ও যুবক তুমি কোরআনের পথে থাকো, তোমার এই কোরআনের পথেই থাকলে তোমার হবে জান্নাত, আর তুমি কোরআনের বিপক্ষে থাকলে তোমার হবে জান্নাত। আজকে এই মাহফিলটা সাজাইছেন যুবক ভাইরা, এই যুবক ভাইরা সাজানোর কারণে ওই যুবক ভাইদের যদি অনবরত গুনাহ থাকে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, ওই যুবক ভাইদের যদি ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যদি গুনাহ থাকে, এই মাহফিলটা সাজানোর কারণে ওই যুবক ভাইদের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ভাইদের দূরে সরিয়ে দেব না কাছে টানব? মুরব্বীরা কথা বোঝেন? জোরে বলেন, দূরে ঠেলাই দেব না কাছে টানবো? যুবক ভাইদেরকে সব সময় কাছে টানবেন, যুবক ভাইদেরকে সব সময় ভালোবাসা দিবেন। যুবক ভাইরা যদি একটা কথা বলে দেখবেন আপনারা বলবেন 5টা, আর যুবক ভাইরা বলবে একটা। ওই যুবকরাই যদি তার কথাটা প্রাধান্য আপনি দিয়া দেন, আপনার সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ স্বয়ং বাড়াই দিবে। আল্লাহর রাসূল বলছেন, যুবক বয়সে যত ইবাদত বন্দেগী করবে তা আমি আল্লাহ কবুল করে নেব, বৃদ্ধ বয়সে ইবাদত বন্দেগী করলে তাও আমি কবুল করে নেব। আল্লাহর রাসূল বলছেন, এ যুবক তুমি জান্নাতে যাইতে পারবে না। ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটারে বলল, যুবকটা কালো ছিল, কালো কালো কুরসি কালো ছিল, একেবারে কুচকুচে কালো ছিল। যুবক কান্দা কান্দে হয়রান হয়ে গেল। মুরব্বী বাবাজিরা দেখে বললে, এ মুরব্বী তুমি জান্নাতে যাইতে পারবা না,
যুবকটা আর মুরব্বী রসুলের পিছ পিছ যাইতেছে, রসুলের পিছ পিছ যায় খানকায় যায় উপস্থিত যখন হলো, বলল ইয়া রাসূলুল্লাহ আমি কেন জান্নাতে যাইতে পারবো না? ওই যুবকটা বলল ইয়া রাসূলুল্লাহ আমি কেন জান্নাতে যাইতে পারবো না? আমি তো যুবক অবস্থায় আমি তো কোনো গুনাহ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো নেশা খাই নাই, আমি কোনো নেশার দ্বারেও যাই নাই। আমি মার কথা শুনেছি, বাবার কথা শুনেছি, বাবার কথা মানছি, মার কথা মানছি, কোরআনের কথা মানছি, হাদিসের কথা মানছি, কোরআন অনুযায়ী আমি চলার চেষ্টা করি, কিন্তু আমি কেন জাহান্নামে যাব? আল্লাহর রাসূল আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়ে বললেন যুবক শোনো, তুমি যুবক হইয়া কবরে যাবা না, তুমি বৃদ্ধ হইয়া কবরে যাবা। ও যুবক মুরব্বী বাবাজিরা, তুমি বৃদ্ধ হইয়া কবরে যাবা, আবার যুবকরাও কবরে যাইবে, বৃদ্ধ বাবাজিরাও কবরে যাইবে। কিন্তু আল্লাহ পাক বলেছেন ও যুবক ভাইরা শোনো, ও মুরব্বী বাবাজিরা শোনো, তোমরা যখন জান্নাতে যাইবা উজ্জ্বল পূর্ণিমা চাঁদের মতো বানাইয়া, যুবক বানাইয়া, মুরব্বীদেরকে যুবক বানাইয়া, আর কালো নিগ্র ব্যক্তিদেরকে যুবক বানাইয়া আল্লাহ একসাথে জান্নাত দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য বাবাজিরা আমার যুবক ভাইরা কিন্তু বিপদে পড়ে চলে যায়, যায় কি যায় না? কথা কন, যায় কি যায় না? বহু যুবক ভাইরা চলে যায় বাবাজিরা আমার। এর জন্য আল্লাহ পাকের একজন খাস বান্দা আল্লাহর ওলি ছিল। ও বাবাজিরা আমার, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিম উদুদ। তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো। কার নিকট? জোরে খান, কথা বুঝেন না? বুঝা যায়? সবাই কথা বলবেন তো? আমরা ক্ষমা চাইবো কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, না এমপির কাছে, না মন্ত্রীর কাছে? বলেন তো আল্লাহ, আল্লাহর পরের পরের ব্যক্তি কে? বোঝেন নাই? এর জন্যই তো কইতারেন না। আল্লাহ আল্লাহর রসুলের পরে হলো ক্ষমা চাওয়ার ব্যক্তি হলো কারা? হ্যাঁ, মা বাপ। বলেন আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা সবার মা বাপ আছে তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই তো যুবক ভাইদের একটা সুযোগ আছে। মা বাপ যদি থাকে কিসমত খুলে যাবে, মা বাপ যদি না থাকে কিসমত খোলার সুযোগ নাই। মা বাপদেরকে যত সেবা যত্ন করবে ততই কিসমত খুলে যাবে। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, ক্ষমা চাইতে হবে একমাত্র মালিকের কাছে। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি গুনাহ করেছেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আমি নেকি করেছেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। বর্তমানে এক সমাজের লোক আছে বাবাজিরা আমার, কয় মোনাজাত লাগে না, দোয়া লাগে না, কোনো কিছু লাগে না, দোয়া বেদাত, মোনাজাত বেদাত। কয় কি কয় না? জোরে কন। আমি আপনাদের কাছে একটা আরজ বাবাজিরা আমার, আমার যে কয়টা দাঁত আছে এটা কিন্তু আমি আজ পর্যন্ত গুনি নাই, গুনছি। হ্যাঁ, গুনছেন আপনারা? ও বাবাজিরা আমার, আমি এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, বাবারে এই নামাজ পড়ার পর ইবাদত করার পর যে মোনাজাত করা হয়, দোয়া করা হয়, এইটা যে তুমি বেদাত বললা, এই বেদাতটা কোন হাদিসে পাইছ? কয় হুজুর পাইছি বুখারী শরীফে। কোন শরীফে? হ্যাঁ, বুখারী শরীফে পাইছি। আচ্ছা, বুখারী শরীফ কয় খণ্ড? কয় হুজুর হে এত জানি না। বুখারী শরীফ যে কয় খণ্ড হেটা তো আর জানি না। তুমি বুখারী শরীফের নাম তো কইলা ভালো কইরা, এটা পাইলে কোথায়? কয় হুজুর ওই বুখারী শরীফে একজন পড়ছে, হেয়ে মুদ্দারে কইছে, মুই হেয়া শুনছি। বুঝছেন বিষয়টা? বাবাজিরা আমার, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ মুখল ইবাদা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত ইবাদতের মগজ হলো কি? জোরে কান। সমস্ত ইবাদতের দোয়া হলো মগজ।
দোয়া বাবাজিরা আমার, দোয়া করব না ছাড়ব? জোরে কন, দোয়া করতে হবে। এর জন্য বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, ইনি অত্যন্ত আল্লাহ পাকের একজন প্রেমিক ছিল, আল্লাহওয়ালা লোক ছিল। তার একটা 7 বছরের কন্যা সন্তান ছিল। কয়টা? জোরে কন। 7 বছরের একটা কন্যা সন্তান ছিল বাবাজিরা আমার। এই 7 বছরের কন্যা সন্তানটা মরে গেছেন, আল্লাহ নিয়ে নিয়েছেন। ওই মালিক ইবনে দিনার সে আল্লাহ পাকের কাছে কান্দে 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 এক পর্যায়ে বিমূঢ় হয়ে গেছে। কয় মালিক, আমাকে একটা সন্তান দিলা, এই সন্তানটা তুমি নিয়ে নিলা, কিন্তু আমার এই সন্তানটার জন্য তোমার একটু মায়া হলো না। আমাকে এই সন্তানটা দিয়া আবার নিয়ে নিলা, আমি কি নিয়ে বাঁচবো? আমার একটা সন্তান ছিল, তাও তুমি নিয়ে নিলা, আমি নিঃস্ব হয়ে গেলাম। এই কথা ছেড়ে বুঝে বুঝে আমল করে ওই মালিক ইবনে দিনার সমস্ত আমল ছেড়ে দিয়েছে। সমস্ত আমল ছেড়ে দিয়া এক পর্যায়ে সে নিদ্রা থাকা অবস্থায় সে স্বপ্নে দেখতেছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তাকে একটা বিষাক্ত সাপে সবল মারার জন্য তার দিকে আসতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবাজিরা, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিকে সবল দেওয়ার জন্য তার দিকে আসতেছেন। মালিক ইবনে দিনার সুবনে দৌড়াচ্ছে, দৌড়াতে 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 পাহাড়ের কিনারায় প্রায় গেছে। যায় দেখতেছে এক বৃদ্ধ মুরব্বী বাজাবি দাঁড়ানো। বলছে মালিক ইবনে দিনার, বলতেছে বাবা, আমাকে ওই সজগর সাপটা, বিষাক্ত সাপটা ধ্বংস করার জন্য আমাকে দৌড়াইতেছে। বাবাজিরা আমার, আমাকে আপনি বাঁচান। ওই মুরব্বী বলতেছে, বাবারে, আমি বাঁচানোর ক্ষমতা আমার নাই, আমার শক্তি নাই, আমার শক্তি দুর্বল, আমি অত্যন্ত দুর্বল হয়ে গেছি, আমি তোমাকে বাঁচাতে পারবো না। দেখো সামনে কেউ কোনো বাঁচাইতে পারেনি। হযরত মালিক ইবনে দিনার দৌড়াইতে দৌড়াইতে একটা পাহাড়ের টিলায় উঠে গেল। পাহাড়ের টিলায় উঠিয়া দেখতে পাইছিলেন সেখানে কিছু বাচ্চারা খেলাধুলা করে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সেই বাচ্চারা খেলাধুলা করে হঠাৎ দেখতে পাইতেছেন সেই পাহাড়ের উপরে তার যে ছোট্ট সন্তান, কন্যা শিশু, সেই শিশু দৌড়ে এসে বলেন, বাবারে, আপনি কেমন করে এই পাহাড়ের উপর আসলেন? কি কারণে আপনি এই পাহাড়ের উপর চলে আসলেন? আমি তো বলতে পারলাম না, কারণটা কি, ব্যাপারটা কি? কয়, বাবা, তুমি যখন মরে গেছো তখন থেকে আমার খানা পিনা খাওয়া লওয়া সমস্ত ইবাদত বন্ধ হয়ে গেছে। তোমার মায়ায় আমি আর টিকতে পারি না, স্থির থাকতে পারি না। কিন্তু আমি দেখতে পাইতেছি আমাকে একটা বিষাক্ত সাপে আমাকে ধ্বংস করার জন্য আসতেছে। আমি দৌড়িয়া এক বিরব্বী পথে চালালাম। পথে দেখলাম বিরব্বী, সে আমাকে বললাম তুমি আমাকে বাঁচাও, সে বাঁচাতে পারলো না। ও মা, তুমি আমাকে বাঁচাও। আমাকে বাঁচার জন্য এখানে আনাসে আল্লাহ পাক আমার এনেছে। বলো তো এর বিষয়টা কি, ব্যাপারটা কি, আমাকে একটু বলে দাও। কয়, বাবা, ওই মুরব্বিটা হলো তোমার আমলটা এত পরিমাণ দুর্বল, এত পরিমাণ দুর্বল, এর জন্য ওই মুরব্বি তোমাকে বাঁচাতে পারে না। আর তুমি যখন দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের উপর উঠলা, এই পাহাড়ের উপর ওঠার কারণে তুমি মানুষের কাছে দান সদকা করেছ, মানুষকে ভালোবাসা দিয়েছ, মানুষকে সম্মান করেছ, মানুষকে ইজ্জত করেছ, আমিত্ব নষ্ট করেছ, আমিত্বটা ধ্বংস করে দিয়েছ। আমি তোমার এই বরত্বটা তুমি ধ্বংস করলা। এই ধ্বংস করার কারণে আল্লাহ পাক তোমার এর জন্য তোমাকে ওই সাপে দংশন করতে পারে নাই। বাগো, ওই দুর্বলের কারণে তোমার আমলটা এমন দুর্বল হয়ে গেছে। বাবাজিরা আমার, পবিত্র রমজান মাস আর কয়টা দিন পরে রমজান মাস এসেছে। এই রমজান মাসে দেখবেন বাবাজিরা আমার, এমন এমন কিছু যুবক ভাইরা আছে, এমন এমন কিছু মুরব্বী বাবাজিরা আছে, তারা হোটেলে ঢুকিয়া হারাম খায়। কথা ঠিক কিনা? কি কথা, ঠিক না মিথ্যা? হারাম খাইবে না খাইবে না? রমজান মাসে খানা খাওয়া কি হ্যাঁ দিনের বেলায় কি হারাম না? এটা কোরআনের কথা না, হাদিসের কথা। আল্লাহ রসুল বলছেন দিনের বেলায় যে
খানা খাইলো, সে কি খাইলো? হারাম খাইলো। আমরা হারাম খাইতে রাজি, জোরে গান, আমরা হারাম খাইতে রাজি না। বাবাজিরা আমার, ওই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে যখন কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথে আস্তে সাপটা চুপ হয়ে গেল, মাথা নিচে দিয়ে চলে গেল। মাগো ব্যাপারটা কি বলো? কয় মা বাবা, আপনি যখন আমাকে কোলে নিলেন ওই সাপটা দুর্বল হয়ে গেল, আপনাকে আর দংশন করতে পারবে না, আপনি তাড়াতাড়ি চলে যান, আপনি আগের মতো সেইভাবে আপনি নামাজ রোজা ঠিক মতন করেন, আমল করেন, কোরআন তেলাওয়াত করেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়েছেন, এমন একটা গ্রন্থ আল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়েছেন, এমন একটা কিতাব আমাদেরকে হাদিয়া দিয়েছেন, আল্লাহ রসুলের উপর দিয়েছেন। ওই কিতাবটা আবার গোটা সমস্ত মুসলমানদের কাছে আবার হাদিয়া দিয়েছেন। ওই কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, ওই কোরআনের সাথে আমাদের ভালোবাসা নাই, ওই কোরআনের সাথে আমাদের মহব্বত নাই, ওই কোরআনের সাথে আমাদের সম্পর্ক দূরে সরে গেছে। বাবাজিরা আমার, আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যেই ব্যক্তি কোরআনের সাথে মহব্বত রাখবে, যেই ব্যক্তি কোরআনকে বিলীন করে দেবে না, যেই ব্যক্তি কোরআনের পক্ষে থাকবে, যেই কোরআনের শত্রুতা করবে, ওর জন্য জিহাদ ঘোষণা করা হবে, ওকে ছিন্ন বিচ্ছিন্ন করা হবে, ওদেরকে শেষ করে দেওয়া হবে। কাল হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন তাকে বেইজ্জতি করিয়া জাহান্নামে তাকে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। আপনার কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে কন। কোরআনের পক্ষে আমরা থাকবো না ছেড়ে দিব? আমরা কোরআনের বিপক্ষে থাকবো না পক্ষে থাকব? সবাই কিন্তু কন্যা বুঝছে। আপনারা একটু এই কোরআনের বিপক্ষে এখানে কিছু আছেন, আছেন? হ্যাঁ, আপনি কথা কইন, আপনি চুপ খান, কইবে মুরব্বীরা, যুবক ভাইরা, আপনি তো একজন আলেম মানুষ, কোরআনের পক্ষে নাকি? হ্যাঁ, এই যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। কোরআনের পক্ষে যেই লোকে থাকে, বাবাজিরা আমার, আল্লাহর রাসূল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখেন, হুজুর আমি এই স্বপ্নটা দেখলাম, আমার ব্যাখ্যা দিয়ে দেন। ভাই আপনি আব্দুল্লাহ ইবনে মালিক দিনার, ও মালিক, তুমি কি আমল ছেড়ে দিয়েছো? কতদিন হয়েছে? নামাজ ছেড়ে দিয়েছো? কতদিন হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আমল ছেড়ে দিয়েছি প্রায় 25 দিন হয়েছে। কতদিন? কয় 25 দিনের ভিতরে তোমার অভিশাপ শুরু হয়ে গেল। 25 দিনের ভিতরে তোমার পেগে ধ্বংস করার জন্য, তোমাকে সাপে সবল দেওয়ার জন্য তোমার কাছে আসছে। তুমি আমল আবার ছেড়ে দিয়েছো, এর জন্য তোমার গজব শুরু হয়ে গেছে। তুমি আবার পুনরায় আমল শুরু করো, দেখবা সব তোমার জন্য রাস্তা সহজ হয়ে গেছে। বাবাজিরা আমার, আমরা আমল পুনরায় না, আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমল করব না ছাড়ব? কেডা কেডা করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এর জন্য বাবাজিরা আমার, ওই দলের লোকেরা আমার সন্তানটাকে নিয়ে যেন রাজনীতিতে নিয়ে যেন আমার সন্তানটাকে বিপদগ্রস্ত না করে, আমার সন্তানটারে নিয়ে যেন জঙ্গি না বানায়, আমার সন্তানটারে নিয়ে যেন সন্ত্রাসী না বানায়, আমার ছেলেটারে নিয়ে যেন গাঁজাখোর না বানায়, আমার ছেলেটারে নিয়ে যেন হিয়াবাখোর না বানায়, আমার সন্তানটারে নিয়ে যেন বাবাখোর না বানায়। এইগুলা মুরব্বীদের দায়িত্ব, মুরব্বীদের দায়িত্ব, শুধু আলেম ওলামার দায়িত্ব না, এটা গার্জিয়ানদের দায়িত্ব। আপনি আমার সন্তান, আমার যুবক ছেলেটা কোথায় রাত্রকাল
কাটাইলো, আমার সন্তানটার খবর নিলাম না, আমার যুবকটার খবর নিলাম না। এরপরও আপনারা এখন যুবক ছেলেটা, আমার ছেলেটা বেহারা হয়ে গেছে। গাছ যত ভালো হয় ফল তত ভালো হয়, গাছ যদি খারাপ হয় ফল খারাপ হয়, গাছ যদি খারাপ হয় ফল খারাপ হয়। কথা ঠিক কিনা? আপনাদের কাছে আমার যুবক ভাইদেরকে বলবো না, মুরব্বী বাবাজিদেরকে আমি একটা প্রশ্ন রেখে দিয়ে গেলাম। আজকে থেকে আপনারা এরাদা করেন, আল্লাহর কাছে নিয়াত করেন, এই গোটা মহল্লার সমস্ত যুবক ভাইদেরকে দাওয়াত দিয়া দিয়া মসজিদমুখী করবেন, নামাজমুখী করবেন। পার্শ্ববর্তী আমার সারসিনা দরবার আল্লাহর ওলির দরবারের সাথে সবসময়ের জন্য সম্পর্ক রাখবেন বাবাজিরা আমার। আমি নিজে ভুক্তভোগী বাবাজিরা আমার। মাসে 20 তারিখ, ইংরাজি মাসের 20 তারিখে তালিমে জলসা হয় কি হয় না? ও বাবাজিরা আমার, ওই তালিমে জলসায় উপস্থিত থাকবেন। যুবক ভাইদের আমি দাওয়াত দিয়া গেলাম, যুবক ভাইরা রাজি আছেন? যুবক ভাইরা কথা বলেন না কেন? রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। মাসের ইংরাজি মাসের 20 তারিখে তালিমে জলসায় যাইবেন বাবাজিরা আমার। সেখানে কোরআন শেখানো হয়, নামাজ শেখানো হয়, রোজা কিভাবে করতে হয় তাও শেখানো হয়, আমল কিভাবে করবেন তাও শেখানো হয়, জিকির আজকার সব কিছু শেখানো হয়। এমন একটা সুন্দর পরিবেশ সেখানে সৃষ্টি হয়। যারা গেছেন তারা বোঝেন ওখানের মজা, যারা যান নাই তারা বোঝে না ওখানে মজা। এর জন্য বাবাজিরা আমার, ও পর্দার অন্তরের মা বোনেরা, তুমি যদি একজন জান্নাতি মেহমান হতে চাও, জান্নাতি নারী হতে চাও, তোমার সন্তানটারে জান্নাতি বানাও, তোমার সন্তানটারে জান্নাতি বানাও। তুমি একটা গাছ, তোমার স্বামী একটা গাছ, আর তোমার সন্তান হলো ফল। তুমি যদি গাছটা সঠিক হয়ে যাও, ও বাবাজিরা, আমি জমিনে যদি গাছ লাগাই, ওই গাছ লাগাই আমি থুই আসলাম, পানি দিলাম না, সার দিলাম না, ওষুধ দিলাম না, ওই গাছটা কি কোনোদিন ভালো হবে? কথা কয় না। ওই গাছটাকে কোনোদিন ভালো হবে? ওই গাছটা কোনোদিন ভালো হবে না। এর জন্য বাবাজিরা আমার, ওই গাছে ফল দেওয়ার জন্য পানি দিতে হবে, সার দিতে হবে। এর জন্য আমার যুবক ছেলেদেরকে বলি, আমার বাবাদেরকে, ও বাবাজিরা, তোমাদের পায়ে হাত ধরে বলে গেলাম, যুবকদেরকে সর্বপ্রথম নামাজের তালিম দেবা, আদর্শের তালিম দেবা, দ্বীনের তালিম দেবা, ভালো তালিম দিতে হবে। দেখবা এক পর্যায়ে ওই যুবক ছেলেটা দ্বীনের রাস্তার একজন ওলি হয়ে গেছে। ওলি হয়ে যদি ওই সন্তানটা কবরে যায়, তাহলে মা বাবা জান্নাতের মেহমান হয়ে যায়। যায় কি যায় না? বাবাজিরা আমার, ও বাবাজিরা আমার, হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, বাবাজিরা আমার, আমি সমস্ত ওলিদের কিছু ঘটনা বলতে চাই। এই ঘটনাগুলো কেন বলবো জানেন নেই? সবাই কোরআন হাদিসের আয়াত বাই আয়াত তাফসীর করে, আর আমি কিছু ঘটনা তুলে ধরব। এই ঘটনার কারণে সব কিছু চলে আসবে বাবাজিরা আমার। আল্লাহর ওলিরা কিভাবে চলছেন, আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহর ওলি হয়ে কবরে গেছেন, আল্লাহর ওলি হয়ে কিভাবে জান্নাতের মেহমান হয়েছেন বাবাজিরা আমার। আমরা এগুলা সব কিছু ভুলে গিয়েছি, সব কিছু ছেড়ে দিয়েছি বাবাজিরা আমার। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন, বড় মাপের একজন ওলি ছিলেন। ওই ওলি একদিন এই শবে বরাতের রাত্রে, যেদিন শবে বরাতের রাত্র, আল্লাহর ইবাদত বন্দেগী করার রাত্র, আল্লাহ প্রথম আসমানে নেমে এসে সমস্ত গুনাহগারদেরকে মাফ করে দিবেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, বলছেন, ঋণগ্রস্ত কারা আছো আমি ঋণ পরিশোধ করে দেব, অভাবগ্রস্ত কারা আছো অভাব আমি পূরণ করে দিব, পূরণ করার ব্যবস্থা করে দেব, যারা বিমার আছো বিমার থেকে আমি মুক্ত করে দেব। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, তাফসিরে আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা সূরা ফাতিহা 41 বার পড়িয়া যদি পানিতে ফু দেয়, ফু দেওয়ার পরে যদি কোনো রোগীকে ছিটিয়ে দেয় বা খাওয়াইয়া দেয়, ওই রোগী তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোনটা কোনটা? একটা হাদিস বলে দিয়ে গেলাম বাবাজিরা, হাদিস তাফসীর খুলে দেখবেন, আলেম ওলামারা সাক্ষী, মিথ্যা না হয়, তাফসীর খুলে দেখবেন। নূরুল আনোয়ার কোরআনের ভিতরে সুন্দর করে লিখে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি খালেস নিয়াতে, এখলাসের নিয়াতে, পুত পবিত্র অবস্থায় যদি নামাজের মুসল্লায় বসিয়া, ধ্যান বসিয়া, মগ্ন করিয়া, আল্লাহকে রাজি খুশি রাখার ঘিয়া সূরা ফাতিহা যদি
41 বার মতান্তরে 40 বার পড়িয়া যদি সূরা ফাতিহা যদি পড়িয়া পানিতে ফু দেয়, ফু দেওয়ার সাথে সাথে ওই রোগীর মুখে এবং ফেইজে যদি ছিটিয়া দেয় এবং রোগীকে যদি পান করায়, আল্লাহর বদৌলতে ওই সূরা ফাতিহার বদৌলতে আল্লাহ ওই রোগীকে সুস্থ করে দিবে। বাবাজিরা আমার, এই আমলটা করতে পারবো কি পারবো না? জোরে কান, পারবো কি পারবো না? আপনারা ইমাম সাহেবের কাছ থেকে আইসা সূরাটা শিখবেন কি? শিখবেন না শিখবেন না? হ্যাঁ, ইমাম সাহেবের কাছে আপনারা অনেক সময় আমরা যখন ইমামতি করি, শোনেন, আমরা তো হাজার হাজার আলেম ওলামা সারা বাংলাদেশে, খালি হুজুর গই দোষ, কি কথা ঠিক কিনা? হুজুররা এটা শেখায় না, ওইটা শেখায় না, হুজুর গো দোষের অভাব নাই। বাবাজিরা আমার, হুজুর গো তো দোষ না, আপনারা খালি কই দিয়ে দেন হুজুররা খায় আর পেট ডলে আর লেট্রিন বরে, এই কথাই কন, কিন্তু আপনারা এটা বাস্তবতা। বাবাজিরা আমার, আমার মসজিদের একজন মুসল্লি কয়, হুজুর আপনি তো আছেন খুব শান্তিতে, বা নামাজ পড়ান আজান দেন আর বৈশা বৈশা খান, খুব ভালো আছেন। আমি কই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, এর জন্য শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ। আপনি এরকম ট্রইতে পারবেন? হুজুর কেমনে? কেমনে? প্রতিদিন আইয়া আমার কাছে নামাজটা শিখবেন আর সূরা ফাতিহাটা শিখবেন। হুজুর আমার লাভটা কি? দেখছেন নি কারবার? হুজুর আমার লাভটা কি? আপনি লাভ দেখবেন? হ্যাঁ হুজুর দেখবো। তাই সকালবেলা ফজরের নামাজে নামাজ পড়বেন এই যেখানে। বাবাজিরে আমার, আমার যে এখন বর্তমান মসজিদে এক ভাই ছিল, সে ভাই ফজরের লোক হইতো মাত্র 2 জন 3 জন, মুষ্টিময়। আমি আসার পরে ইনশাল্লাহ ফজরের নামাজে 2 কাতার লোক হয়। এক একটা কাতারের কমপক্ষে 25-26 জন লোক দাঁড়ায়। আমি যে মসজিদে আছি তাই 2 কাতারে প্রায় 50 জন ধরেন লোক হয়। আপনাকে এই মসজিদে কিরম হয় জানি না, আজকে থেকে নিয়াত করবেন যে ফজরের নামাজ নেককার লোক চেনার একমাত্র উপায় বাবাজিরা ফজর এবং ইশার নামাজে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আমার নেককার লোক যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজে আর ইশারের জামাতে আমার নেককার লোকগুলা দেখবা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ফজরের সময় মুয়াজ্জিন আজান দিছে, নাক টান্না আমরা ঘুমাই থাকি, কথা ঠিক কিনা? বাবাজিরা, কথা ঠিক কিনা? যুবক ভাইরা, একটা দিনে ঘুমাবেন না। কাল হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। কিসের? নামাজের হিসাব নেবে। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, দফাদার, চৌকিদার, হ্যাঁ অমুক অমুক তমুক, টাকার অভাব নাই, এর হিসাব আল্লাহ নিবে। কথা কয় না, নিবে না। বাবাজিরা আমার, সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। এই নামাজ আমরা সঠিক মতন ঠিক করব কি করব না? জান্নাতের খুঁটি হলো নামাজ। এই নামাজের খুঁটি যদি আমার ঠিক থাকে, হাসরের মাঠে আল্লাহ যখন বলবেন, হে আমার বান্দা, রুকুকারীর সাথে রুকু কর, সেজদাকারীর সাথে সেজদা কর, তো সাথে সাথে যদি নামাজ সঠিক হয়ে যায়, কোরআন তেলাওয়াত যদি সঠিক হয়, সূরা কেরাত যদি সঠিক হয়, সাথে সাথে রুকু সেজদায় চলে যেতে পারবে কি পারবে না বলেন? বাবাজিরা আমার, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার খানকায় বসে রয়েছেন। এমন যুবক এক আসছেন, ইহুদি আসছেন। ইহুদি বাবাজিরা আমার, এই ঘটনাটা বলে আমি শেষ করব। ইমানটা কত বড় মজবুত দেখেন বাবাজিরা আমার। আল্লাহর ওলিরা হাজার হাজার মানুষদেরকে আল্লাহর লাইনে নিয়ে আসছেন, ইমানকে বিবাদ করিয়ে দিয়া, ইমানকে ধ্বংস না করিয়া ইমানের পথে নিয়ে আসছে, আমলের পথে নিয়ে আসছে, আল্লাহর নেককার পথে নিয়ে আসছে, সঠিক রাস্তায় নিয়ে আসছে। বাবাজিরা আমার, এখন বর্তমানে আমরা এমন মুসলমান, ওই মুসলমান ইহুদি নাসারার চেয়েও খারাপ হয়ে গেছে, কথা ঠিক কিনা? জোরে কান, কথা ঠিক কিনা? ও বাবাজিরা আমার, দল আমার এই জান্নাতে দিবে না। কোন দল করলেন আপনি জান্নাতে যাইতে পারবেন না। কোন দলের নেতা হইলেন আপনি, এটাও আল্লাহ দেখবে না। দেখবে কি দেখবে না? আপনার দেখবে, আপনার আমল নামা যত সুন্দর হবে, আপনার আমল নামা যত সুন্দর হবে, ওই আমল নামা দেখিয়া আল্লাহ পাক বলবেন, এটাই আমার নেককার, এটাই আমার নেককার। এই নেককারটাকে আমার জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ এই বান্দার কাছ থেকে আমি যাব না। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ইহুদি আসলো।
কিছু সময় বসে রয়েছেন, হঠাৎ করে জুনায়েদ বাগদাদি কয়, ভাই আমার একটু যাইতে হবে। কোথায় যাবা? বাবাজিরা আমার, ইতিহাসের পাতায় লেখা আছে, আজ পরে আসলাম বাবাজিরা আমার, এই শবে বরাতের রাত্রের ঘটনা এটা বাবাজিরা আমার ইতিহাসে শুনলাম। দৈনন্দিন জীবনে ইসলাম ও কোরআনে সুন্দর করে ইতিহাসটা লিখে দিয়েছেন বাবাজিরা আমার হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। এই শবে বরাতের রাত্রে যেদিন, ওই দিনেই বলছেন, ইহুদি বলছেন, বাইরে আমার কিন্তু ইহুদি মহল্লা যাইতে হবে, সেখানে সমস্ত ইহুদিরা একসাথে হবে, সেখানে আমার সেখানে যেতে হবে, আমাদের সেখানে নসিহত দেব ইহুদি সমাজেরা। হযরত জুনায়েদ বাগদাদি বললেন, বাইরে আমি কি তোমার সাথে যেতে পারবো? কয় না না, তুমি সেখানে যেতে পারবা না, ওখানে মুসলমান গেলে কতল করে। কয় না না, আমি তোমাদের ব্যাস ধরে তারপর আমি তোমাদের সাথে যাব। জুনায়েদ বাগদাদি বলছে, আমি তোমাদের ব্যাস ধরেই সেখানে যাব। আমি কই, যুবকটা বলল, ইহুদি বলল, আজকে তোমার ইবাদতের রাত্র, এই রাত্রটা থুইয়া তুমি কেন ওদিকে যাবা? কয়, শোনো, এর জন্যই যাব, সেটা মালিক আমাকে জানাইছেন, আমাকে মালিক বলেছেন, এর জন্য আমি ওখানে যাব, তোমাকে ব্যাস ধরে আমি ওখানে যাইতে চাই। ও যুবক ভাইরা, খেয়াল করে শোনো, হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সেখানে গেলেন, যাই এক কোণায় বসে রইল। এই এক কোণায় বসার পরে কিছুক্ষণ পরে দেখলো এক বৃদ্ধ লোক খুনখুনে বুড়া এসে ওই সংসদের উপর বসে রইল। সংসদের উপর বসিয়া সে চিন্তা করল, সে ওয়াজ নসিহত করতেছেন, তালিম দিতেছেন, কিন্তু ইহুদি সমাজরা বললেন, ও বাবা, ও মুরব্বী বাবাজিরা, বিরুদ্ধ লোকটি, আপনি কেন নসিহত করেন না? কয়, শোনো, আমাদের এই ইহুদি গোষ্ঠীর ভিতরে এমন একজন ব্যক্তি আছে, এই ব্যক্তি যদি না যায় আমার জবান থেকে কিছু বের হবে না, আমার জবান থেকে কিছু বের করতে পারতেছি না, আমি শত চেষ্টা করলেও আমার জবান থেকে বের হচ্ছে না। বৃদ্ধ লোকটি বলল, বলার সাথে সাথে ইহুদিরা বলল, কে এই লোকটা? আমাদের কাছে বলো, আমরা তাকে হত্যা করে কতল করে ফেলি। বৃদ্ধ লোকটি বলল, না না, তারে তোমরা কতল করো না, তারে আমার কাছে নিয়ে আসো। তার কাছে নিয়ে আসলো, ধরে নিয়ে আসলো। আসার সাথে সাথে বৃদ্ধ লোকটি বলল, যুবক, আমি তোমার কাছে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি আজাদ করে দেব, আর যদি না পারো তাহলে তোমাকে আমি কতল করব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক বলতেছেন, জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও বৃদ্ধা, আপনার কাছে একটা প্রশ্ন বলেন তো, যিনি প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? বলেন তো কে বড়? যে উত্তর দেয় সে বড় না? জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বৃদ্ধা, তাহলে আপনি এই সংসদ থেকে নামেন, আমি এখানে বসবো, আপনি এখানে বসে প্রশ্ন করবেন। কয়, আসো তুমি এখানে প্রশ্ন, এখানে বসো। হযরত জুনায়েদ বাগদাদিকে সংসদে বসাইয়া ওই বৃদ্ধা লোকটি প্রশ্ন করলো, বলেন তো, বেহেশতের ভিতরে, ওই জান্নাতের ভিতরে সারা পৃথিবীর মানুষ থাকবে, জান্নাতি মেহমান থাকবে, সেখানে কোনো পায়খানা প্রস্রাব করার কোনো জরুরত প্রয়োজন হবে না, ব্যাপারটা কি? 1 নাম্বার প্রশ্ন, খেয়াল রাখেন বাবাজিরা আমার, এটা হলো নেককারদের প্রশ্ন বাবাজিরা আমার। 2 নাম্বার প্রশ্ন হলো, ও বাবাজিরা আমার, যেই জান্নাতের ভিতরে একটা বৃক্ষ থাকবে, বৃক্ষ গাছ, বৃক্ষ মানে কি? গাছ। এই গাছটা জান্নাতের যত বিল্ডিং থাকবে, ঘর থাকবে, সবগুলা ছায়া দিয়া রাখবে। এর আমলটা কি? আল্লাহু আকবার, জোরে গান, আর একটু জোরে গান। 3 নম্বরে প্রশ্ন হলো, বললো, জান্নাতের ভিতরে সমস্ত লোক থাকবে, ওই জান্নাতের ভিতরে কোনো খানা পিনার অভাব হবে না। আল্লাহু আকবার, জোরে খান, আল্লাহু আকবার। এরপরে যুবক হযরত জুনায়েদ বাগদাদি বললেন, আপনার প্রশ্ন 3টাও শেষ হলো। কয় হলো? আপনার প্রশ্ন 3টা শেষ হলো, তাহলে আমার উত্তর দেন, আমি এইবার উত্তর দিতেছি। হযরত জুনায়েদ বাগদাদি বলেন, বৃদ্ধা, শোনো, তুমি যখন শিশু অবস্থায় ছিলা কোথায় ছিলা? বোঝেন কথা? তুমি যখন শিশু
শিশু ছিলা, দুনিয়ায় যখন আসলা না তখন তুমি কোথায় ছিলা? কয় মায়ের গর্ভে ছিলাম। আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। তখন আমি মায়ের গর্ভে ছিলাম। এই মায়ের গর্ভে থাকা অবস্থায় আপনার কি কোনো পায়খানা, প্রস্রাব এবং খানা পিনার কোনো অভাব হয়েছে? জোরে কান। আপনার হয়েছে, আমার হয়েছে, সেখানে খানা প্রয়োজন হয়েছে। মা যেটা খাইতো ওই খানাটা রক্ত হয়ে সন্তানের পেটে চলে যাইতো, বলেন ঠিক কিনা? জোরে কান আল্লাহু আকবার। ও বাবাজিরা আমার, এইখানে এই সন্তানের জন্য কোনো খানা পিনা প্রয়োজন হয় না, পায়খানা প্রস্রাবের কোনো প্রয়োজন হয় না। ওই জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতি লোকেরা হাজারো খানা খাইবে, কিন্তু কোনো পায়খানা প্রস্রাবের হাজত হবে না। ওই জান্নাতি লোকেরা শুধু একটু ডেকুর মারবে, ডেকুরের সাথে সাথে সব হাজত পূরণ হয়ে যাবে। বাবাজিরা আমার, 2 নাম্বার প্রশ্নের অ্যান্সার বলছে, ও যুবক, ও জুনায়েদ বগদাদি, এখন পর্যন্ত বগদাদির পরিচয়টা দেয় না। যুবক এখন পর্যন্ত কি? জোরে খান যুবক। এখন পর্যন্ত জুনায়েদ কিন্তু যুবক, যুবক কিন্তু এখন পর্যন্ত পরিচয় দেয় না। 3 নাম্বার প্রশ্নের পরে কিন্তু পরিচয়। বাবাজিরা আমার, 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো, বললে বৃদ্ধা, জান্নাতের ভিতরে যেই গাছটা হবে ওই গাছটার আমল যারা করেছে, যারা দুনিয়ার বুকে যত নেককার লোক রয়েছে, নেককার লোক রয়েছে, ওই যুবকরা হোক, মুরব্বী বাবাজিরা হোক, জনম দুঃখী মা বোনেরা হোক, আমার কলিজার টুকরা বোনেরা হোক, আমার কলিজার টুকরা যুবকরা হোক, বাবাজিরা আমার, ও মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, সব সময়ের জন্য নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার তেলাওয়াত করে, বান্দার আমল নামায় অনবরত, বান্দার আমল নামায় লেখি লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিল যেখানে হয়েছে, কোরআন হাদিসের কথা যেখানে হয়েছে, সেইখানে বসে ওই বান্দা সুবহানাল্লাহ বলার সাথে সাথে ওই বান্দার আমল নামা নিয়া ওই জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়েছে। ওই গাছটা ওই জান্নাতের সমস্ত লোকদেরকে ছায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য এই আমলটার কারণে, এই আমলটার কারণে ওই জান্নাতের গাছ হয়েছে। ওই জান্নাতের গাছে যত ফল হবে ওই ফলগুলা জান্নাতি লোকেরা সবাই ভক্ষণ করবে আর খাইবে আর বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 3 নাম্বার প্রশ্ন বাবাজিরা আমার, ও বাবাজিরা আমার, এই দুনিয়ার বুকে খানা পিনা খাওয়ায় কে? জোরে কান। আল্লাহ পাক খাওয়ায়। কোনো ব্যক্তি খাওয়ায়? কোনো মানুষ খাওয়ায়? কোনো ব্যক্তি খাওয়ায় না, কোনো মানুষ খাওয়ায় না। খাওয়ানোর মালিক কে? রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? সম্পদের মালিক কে? হায়াতের মালিক কে? সব কিছুর মালিক যেই আল্লাহ, ওই আল্লাহ জান্নাতের ভিতরে সেই সমস্ত নাজ নেয়ামত ভক্ষণ সব কিছু তৈরি করে রেখেছেন। জান্নাতের ভিতরে যত নেয়ামত আছে ওই নেয়ামত গুলা বান্দারা যত খাইবে ওই নেয়ামত কখনো শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই প্রশ্ন 3টি দেওয়া শেষ হয়ে গেল। প্রশ্ন 3টি শেষ হওয়ার পরে, প্রশ্ন 3টি শেষ হওয়ার পরে এরপরে হযরত জুনায়েদ বগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুরব্বি, আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব কিন্তু আপনার দিতে হবে। ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দেব। আপনি বলেন, বলেন তো জান্নাত আল্লাহ পাক তৈরি করছেন কয়টা? কয়টা জান্নাত? হ্যাঁ, এটা সবাই জোরে কোন তো, কয়টা? আল্লাহ পাক 8টা জান্নাত তৈরি করেছেন। জাহান্নাম কয়টা? এই দুনিয়ার বুকে সমস্ত মানুষ দ্বারাই জান্নাত দিয়া বরবে কি বরবে না? আবার জাহান্নাম যে 7টা, ওই 7টা জাহান্নামের লোক দ্বারা ওই সমস্ত জাহান্নাম ভরে দেবে। কথা ঠিক কিনা? জোরে কান বাবাজিরা আমার। হযরত জুনায়েদ বগদাদী রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, বৃদ্ধেরা, ও বৃদ্ধা, বলো তো
আল্লাহ পাক যে জান্নাত রেখেছেন, জান্নাত তৈরি করেছেন, ওই জান্নাতের ভিতরে গেটের সামনে কি স্বর্ণ অক্ষরে কি লেখা আছে সেটা উত্তর দাও। আল্লাহু আকবার। বিদ্যালোকটা তো এইবার বিদ্যালোকটা তো খাইছে রে, এমন একটা প্রশ্ন করছে, এই প্রশ্নের জবাব তো এখন দিতেই হবে। চুপচাপ রয়েছে ইহুদি। সমস্ত ইহুদিরা বলছে, ও বৃদ্ধা, আপনি এই সংসদে বসে যেটা উপদেশ দেন, আদেশ দেন, আমরা সেটা পালন করি, আপনি কেন উত্তর দেন না? ওই যুবকটাই তো 3টা প্রশ্ন করছেন, 3টা প্রশ্নের জবাব দিয়েছে, আপনি একটা প্রশ্নের উত্তর দেন না কেন? ব্যাপারটা কি? ওই বিদ্যালোকটি বলল, ইহুদি সমাজ, খেয়াল করে শোনো, আমি উত্তর দিতে পারি একটা শর্তে। কয়টা? জোরে কান, কয়টা? একটা শর্ত। এই শর্তটা যদি তোমরা ইহুদি সমাজ মেনে নাও, ইহুদি সমাজ যদি তোমরা একত্রিত হও, আমার সাথে ওয়াদাবদ্ধ দাও, আমার সাথে যদি ওয়াদা দাও, আমার সাথে যদি কথা দাও, আমার সাথে যদি ওয়াদা দাও, আমার সাথে একসঙ্গে এক কণ্ঠে, এক বলিষ্ঠ কণ্ঠে, এক বাক্যে সবাই বলিষ্ঠ উচ্চস্বরে যদি আমার সাথে ওয়াদা দিতে পারো, বলতে পারো, তাহলে আমি এই উত্তর দিতে পারি। আল্লাহু আকবার। ওই বিদ্যালয়টি সবাই যুবকরা বলল, সব ইহুদি সমাজরা বলল যে, ও বৃদ্ধা, আমরা এক কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে আমরা একসঙ্গে উত্তর দিব, তাতে কোনো সন্দেহ নাই। বৃদ্ধা লোকটি বলল, ও ইহুদি সমাজ, ওই জান্নাতের গেটের ভিতরে যেই স্বর্ণ অক্ষরে নামটি লেখা আছে, ওই নামটা হলো, আমার সাথে সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ইহুদিরা মুসলমান হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদী লয়ে গেলেন মসজিদে গিয়া যখন নামাজের মুসাল্লায় দাঁড়াবেন, বয়ার ভিতরে ইহুদির বিদ্যা বলল, ও জুনায়েদ বাগদাদী, তোমার নামটা এবার পেয়ে গেছি, তুমি যে আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ নাই, আমরা কলেমা পড়েছি, মুসলমান হয়েছি, ঠিক আছে, আমাদের শরীর তো অপবিত্র, গোসল করা আমাদের প্রয়োজন। হযরত জুনায়েদ বাগদাদী বলেন, আমার সাথে পবিত্র হওয়ার জন্য সবাই আসেন, সবাই চলে আসেন। ইহুদি সমাজ সবাই চলে আসলো। হযরত জুনায়েদ বাগদাদী সুন্দর করে পানি বলে, আমি যেভাবে পানি লব সেভাবে আপনারা পানি লইবেন। হযরত জুনায়েদ বাগদাদী উজু করলেন, উজু করিয়ার সাথে সাথে পবিত্রতা অর্জন হয়ে গেল। বললেন, আপনারা সবাই পবিত্রতা অর্জন করেছেন, এরপরে মসজিদে চলেন। মসজিদে যায়া জামাতের সহিত নামাজ আদায় করলেন। বৃদ্ধ যুবক সমাজ বলল, ইহুদিরা সবাই বলল, আজকে এমন সুন্দর একটা শান্তি পেলাম, মনটার ভিতরে এমন শান্তি পেলাম, এমন শান্তি পেয়েছি যা পৃথিবীতে আর কোনো শান্তি পাই নাই। এত সুন্দর আরাম এই নামাজের ভিতরে, এত সুন্দর শান্তি এই নামাজের ভিতরে, পৃথিবীতে আর কোনো জায়গায় শান্তি পাই নাই। ও জুনায়েদ বাগদাদী, আমি তোমাকে সাক্ষী রেখে বললাম, আমি তোমাকে ওয়াদা দিলাম, আমরা ইহুদি সমাজ যতদিন দুনিয়ায় বেঁচে থাকব, এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না, এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না, সকালবেলা কোরআন তেলাওয়াত ছাড়ব না, আমরা ইবাদত বন্দেগী করতে 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 আল্লাহর ওলি হয়ে আমরা কবরে যাব। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যা আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। এর পাশাপাশি আপনাদেরও আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে জোর আকুল আবেদন, এই যুবক ভাইদের পাশে সব সময় আপনাদের রাখবেনই। পারবেন না ইনশাআল্লাহ? কথা কেনা পারবেন না ইনশাআল্লাহ? যুবক ভাইদের সব সময়ের জন্য পাশে থাকবেন। এই যুবক ভাইরাই একদিন দেখবেন, আপনি যুবক ভাইরাই আপনার সেবা যত্ন করবে, আপনার সেবা যত্ন করবে এই যুবক ভাইরাই। এই যুবক ভাইদের দূরে সরে দিবেন না, দূরে ঠেলে দিবেন না। এই যুবক ভাইদেরকে অন্য অবিলম্বন ধর্মরা তারা নিয়ে যাচ্ছে, যাতে এই যুবকদেরকে না নিতে পারে। এই যুবকরা যদি একদিন এই মহল্লার একজন, এই মসজিদের কর্ণধার জন্য হতে পারে, এই মসজিদের একজন মুতাল্লির জন্য হতে পারে। আল্লাহ যেন এই যুবক ভাইদের মনের আশা তামান্না কবুল করুক। বলেন আমিন। আল্লাহ যুবক ভাইদেরকে ইসলামের একজন সৈনিক হিসেবে কবুল করুক। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।